হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম আজকে পরিমিতির 7th সেশন। তো গত সেশনে আমি যেখানে শেষ করেছিলাম এরপর থেকে আবার শুরু করছি। চেষ্টা করব আজকের সেশনটার মধ্য দিয়ে পরিমিতিটা শেষ করে দিতে। অর্থাৎ আমি বলেছিলাম যে ফার্স্ট টার্ম আমি করব, এরপরে ফার্স্ট টার্মটা তোমাদের প্রয়োজনে নাও লাগতে পারে, কিন্তু যারা উৎসাহী আছো ওটাকে করতে পারো। আমি আগেই বলেছি অঙ্ক শুধু সিলেবাসের মধ্যে থেকেই করতে হবে তা নয়। যত অঙ্ক করবে তত তোমার ব্রেন শার্প হবে, তত তোমার যুক্তিবোধটা ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো অঙ্কে চলে যাই। আজকে সেশনটা একটু বড় হতে পারে, দেখা যাক। দেখো এই অঙ্কটাতে কী বলেছে, 3 মিটার ব্যাস এবং 14 মিটার গভীরতা বিশিষ্ট একটি কুয়ো খনন করা হলো। এটির মাটিগুলো তুলে মুখের চারদিকে 4 মিটার বেধ বিশিষ্ট বাঁধ নির্মাণ করা হলো। বাঁধটির উচ্চতা কত? দেখো ছবিটাতে আমি কীভাবে দেখিয়েছি। 3 মিটার ব্যাস এবং 3 মিটার ব্যাস মানে এখান থেকে এখানে এই জায়গাটা হচ্ছে কুয়োটার ব্যাস, এবং 14 মিটার গভীরতা, এই জায়গাটা হচ্ছে কুয়োটার গভীরতা হচ্ছে 14 মিটার খনন করা হলো। এটির মাটিগুলো তুলে, এই পুরোটা কুয়োর মাটিগুলো তুলে এই কুয়োর মুখটার চারদিকে এই বাঁধটা নির্মাণ করা হয়েছে। বাঁধটার বেধ কত বলেছে? বাঁধটার বেধ বলেছে 4 মিটার। বেধ মানে মোটা, তো এই জায়গাটা হচ্ছে 4 মিটার। এবার বলেছে যে বাঁধটির উচ্চতা কত। তা আমি যদি আমি মাটির লেভেলটা ধরি, এটা যদি আমি কুয়োর মুখটা ধরি, তো তো এই জায়গাটা হচ্ছে বাঁধটার উচ্চতা। অ্যাকচুয়ালি বাঁধটা এখান থেকে হবে, ঠিক আছে, আমি এখানে দেখিয়েছি। বাঁধটার উচ্চতা হচ্ছে এই জায়গাটা, এই বাঁধটার উচ্চতাটা আমি ধরলাম এইচ, ঠিক আছে। এইচটাকে আমার বের করতে হবে। দেখো কীভাবে করা হয়েছে। কুয়ো থেকে যে মাটিগুলো তোলা হলো, তোলা মাটির আয়তন পাই আর স্কোয়ার এইচ। এইচ হচ্ছে কুয়োর গভীরতা, আর এখানে আমি ব্যাস দিয়েছে 3, অর্থাৎ ব্যাসার্ধ 1.5। তো পেলাম কত? 99 ঘনমিটার। এবার দেখো নির্মিত বাঁধটি একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আকৃতির। এই যে বাঁধটা, এই বাঁধটা একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আকৃতির। নির্মিত বাঁধটির আয়তন, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আয়তন আমরা কীভাবে বের করি? এখান থেকে তোমার এটা যদি সেন্টারটা হয়, তাহলে এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, আর এই জায়গাটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ। তো বাইরের ব্যাসার্ধটা নিয়ে একটা আয়তন, আর ভিতরের ব্যাসার্ধটা নিয়ে একটা আয়তন। তো বাইরের ব্যাসার্ধটা নিয়ে যে আয়তনটা, ওটা থেকে ভিতরের ব্যাসার্ধ নিয়ে আয়তনটাকে বিয়োগ দিয়ে দেবো, তাহলে এই ফাঁপা লম্ববৃত্তাকার চোঙটার আয়তন পেয়ে যাবে। তো এটা আমি এখানে এটাই করেছি। তো নির্মিত বাঁধটির আয়তন পাই আর স্কোয়ার, মানে ক্যাপিটাল আর, বাইরের ব্যাসার্ধটা 1.5 + 4, আর ভিতরের ব্যাসার্ধটা হচ্ছে 1.5 স্কোয়ার ইন্টু এইচ, পাই আর স্কোয়ার এইচ। তো এইচ হচ্ছে বাঁধটির উচ্চতা। এখানে ক্যালকুলেশন করে আমরা পেলাম পাই ইন্টু 28 এইচ ঘনমিটার। তো প্রশ্ন অনুসারে দেখো, এই যে বাঁধটাকে আমরা বানিয়েছি, এই বাঁধটা কিন্তু কুয়োর মাটিটা দিয়েই তৈরি হয়েছে। অর্থাৎ কুয়োর মাটির যে আয়তন, সেই আয়তনটা বাঁধটার আয়তনের সমান হবে। অর্থাৎ পাই 28 এইচ ইজিক্যাল টু 99। এখান থেকে এইচ বেরিয়ে এসছে 99। হচ্ছে একটা ক্যালকুলেশনটা দেখে নাও, ক্যালকুলেশনটা করে বাঁধটার উচ্চতা বেরিয়েছে, এইচ বেরিয়েছে 1.125 মিটার। ঠিক আছে, পরের অঙ্কটা চলে এসো। একটি অর্ধগোলাকৃতি বাটিতে, যার অন্তর্ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, অর্ধেক পরিমাণ জল আছে। বাটিটা অর্ধগোলাকৃতি, তার মধ্যে আবার অর্ধেক জল আছে। এই জল কতগুলো চোঙাকৃতি বোতলে ভরা হলো। প্রতিটি বোতলের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে বাটির জল খালি করতে কতগুলো বোতল লাগবে? ঠিক আছে, আচ্ছা, অর্ধগোলাকৃতি বাটির আয়তন 4/3, মানে তার দুভাগ করে নিলে 2/3 পাই আর কিউব। ব্যাসার্ধ কত দিয়েছে? অন্তর্ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। অর্থাৎ অর্ধগোলাকৃতি বাটির আয়তন পাচ্ছি আমরা 2/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। আসছে এখানে 5, 6, 5, 7, 1.42 ঘন সেন্টিমিটার। আচ্ছা, একটা বোতলের আয়তন পাই আর স্কোয়ার এইচ। বোতলটাকে আমরা লম্ববৃত্তাকার চোঙের মতো ধরতে পারি, আর এখানে দিয়েছে 5। প্রতিটি বোতলের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার। তো পাই আর স্কোয়ার এইচ, এখান থেকে পাচ্ছি 471.42 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে একটা বোতলের আয়তন। তো বাটিতে যে জল আছে
সেটা কিন্তু বাটির আয়তনের অর্ধেক, কারণ আমাদের বলে দিয়েছে যে বাটিটা অর্ধেক জল ভর্তি। তো বাটিটার যে আয়তন আমরা বের করেছিলাম এত, তাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তো আমি পেয়ে গেলাম জলের আয়তন। জলের আয়তনটা পেলাম এটা। তো বোতলের সংখ্যাটা কত হবে? বোতলের সংখ্যাটা হবে এই জলের আয়তনটাকে বোতলের আয়তন দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম, তাহলে আমি যেটা পাবো সেটা হবে বোতলের সংখ্যাটা। পেলাম কত? 60টি। নেক্সট অঙ্ক দেখো, একটি নিরেট শঙ্কুকে গলিয়ে একটি সমব্যাসার্ধের নিরেট চোঙ প্রস্তুত করা হলো। চোঙটির উচ্চতা 5 সেন্টিমিটার হলে শঙ্কুর উচ্চতা কত হবে? একটা নিরেট শঙ্কু, এটা একটা নিরেট শঙ্কু, মাঝখানে কোনো ফাঁপা জায়গা নেই। এটাকে গলানো হলো, সমব্যাসার্ধের একটা নিরেট চোঙ প্রস্তুত করা হলো, অর্থাৎ শঙ্কুটার যা ব্যাসার্ধ চোঙটারও তাই ব্যাসার্ধ। তো বলেছে চোঙটার উচ্চতা 5 সেন্টিমিটার, চোঙটার উচ্চতা দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার, তাহলে বলেছে শঙ্কুর উচ্চতা কত? এই শঙ্কুর উচ্চতাটা আমাদের বের করতে হবে। তো এটাকে শঙ্কুটাকে গলিয়ে যেহেতু চোঙ বানানো হয়েছে, তার মানে দুটোরই আয়তন সমান হবে। সুতরাং আমি বলতে পারি যে শঙ্কু এবং চোঙের আয়তন সমান। তো ধরি শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, শঙ্কুর উচ্চতা 8 সেন্টিমিটার, এটা এইচ ধরলাম আমি, আর দুটোরই আয়তন ধরলাম, দুটোরই ব্যাসার্ধ ধরলাম আর। তো প্রশ্নানুসারে দুটোর আয়তন সমান, আমি এখানে দেখিয়ে দিয়েছি 1/3 পাই আর স্কোয়ার এইচ শঙ্কুর আয়তন, আর চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার 5 উচ্চতা। এখান থেকে দেখো এটা পাই কেটে যায়, আর স্কোয়ার কেটে যায়, থাকে 1/3 এইচ ইজিক্যাল টু 5, তার মানে এইচ ইজিক্যাল টু 15, অর্থাৎ শঙ্কুর উচ্চতাটা পাচ্ছি 15 সেন্টিমিটার। সহজ অঙ্ক। নেক্সট আসো, একটি লম্ববৃত্তাকার ড্রাম ও শঙ্কু আকৃতির একটি লোহার টুকরোর ভূমির ব্যাস সমান। কি বলেছে? একটি লম্ববৃত্তাকার ড্রাম, লম্ববৃত্তাকার ড্রাম মানে লম্ববৃত্তাকার চোঙ, ও শঙ্কু আকৃতির একটি লোহার টুকরোর ভূমির ব্যাস সমান। ভূমির ব্যাস সমান মানে ব্যাসার্ধ সমান, ও 2r ডেসিমিটার বিশিষ্ট। ব্যাসার্ধটা ব্যাস বলেছে 2r, তার মানে ব্যাসার্ধ হয়ে যাবে r। তো ড্রাম ও শঙ্কু উভয়েরই উচ্চতা h ডেসিমিটার। জলে ভর্তি ড্রামটিতে লোহার টুকরোটিকে সম্পূর্ণ ডুবিয়ে, লোহার টুকরোটি মানে এখানে শঙ্কু, জলে ভর্তি ড্রামটিতে লোহার টুকরোটি সম্পূর্ণ ডুবিয়ে আবার তুলে নেওয়া হলো। তুলে নেওয়া হলে ড্রামে জলের গভীরতা দেখা যায় 2h/3। এ থেকে ড্রাম ও শঙ্কু আকৃতির দণ্ডের আয়তনের মধ্যে কি সম্পর্ক বিদ্যমান? শঙ্কু আকৃতির দণ্ডের বলতে যা কিছু বলতে পারতো। তো এখানে দেখো একটা লজিক আছে। লজিকটা হচ্ছে, আমি যদি এই ড্রামটা জলে সম্পূর্ণ ভর্তি, তো একটা সম্পূর্ণ ভর্তি ড্রামে যদি আমি যে কোনো কিছু ডুবাই, তাহলে ড্রামটা থেকে জলটা কিন্তু উপচে পড়বে। তো আমি শঙ্কুটাকে ডুবালাম, ডুবিয়ে আবার তুলে নিলাম, তো কতটুকু জল উপচে পড়বে? যে জলটা উপচে পড়বে সেটা শঙ্কুর আয়তনের সমান, অর্থাৎ শঙ্কুর আয়তনের সমান জল ড্রাম থেকে উপচে পড়বে। এবং একই সঙ্গে কিন্তু ড্রামের জলের উচ্চতাটা কমে যাবে। আগে ড্রামের জলের উচ্চতা ছিল ড্রামের উচ্চতার সমান, কিন্তু শঙ্কুটাকে ডুবানোর পর যে জলটা বাইরে পড়ে গেল, তাতে ড্রামের জলের উচ্চতাটা কিছুটা কমে গেল। এখানে বলেছে যে তুলে নেওয়া হলে ড্রামের জলের গভীরতা দেখা যায় 2h/3। ওকে, আসো, ড্রামটি জলে ভর্তি, শঙ্কু আকৃতির লোহার টুকরোর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এখানে দিয়ে দিয়েছে আমাদের এইচ আমি উচ্চতা ধরলাম শঙ্কুর। সুতরাং ড্রামের জলের আয়তন আবার বলছি আমি পাই আর স্কোয়ার এইচ, দুটোই বলে দিয়েছে যে ড্রাম ও শঙ্কু উভয়ের উচ্চতা এইচ ডেসিমিটার, মানে দুটোরই উচ্চতা সমান। তো ড্রামের জলের আয়তন পাই আর স্কোয়ার এইচ। প্রশ্নানুসারে শঙ্কুটি ড্রামের জলে ডুবিয়ে আবার তুলে নিলে শঙ্কুর আয়তনের সমান জল উপচে পড়বে। তো ড্রামের অবশিষ্ট জলের আয়তন পাই আর স্কোয়ার 2h/3। তো ড্রামের জলের কতটুকু উচ্চতা ছিল? 2h/3। তো ড্রামে যতটুকু জল আছে সেই জলটার আয়তন হবে পাই আর স্কোয়ার ইন্টু 2h/3 ঘন ডেসিমিটার। তো আবার ড্রামের অবশিষ্ট জল মানে পাই আর স্কোয়ার এইচ, ড্রামের যে অ্যাকচুয়াল উচ্চতাটা সেটা এইচ, এটা থেকে আমি শঙ্কুর মানে ড্রামের যে অ্যাকচুয়াল আয়তনটা, অ্যাকচুয়াল উচ্চতাটা দিয়ে আমি আয়তনটা বের করলাম, এটা থেকে শঙ্কুর আয়তনটা আমি বিয়োগ দিয়ে দিলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো বেরোচ্ছে কি দেখো, এখানে এই জিনিসটা আসছে পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1 - 1/3, মানে 2/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 2/3। এটা কার সমান আসছে? এটা দেখো এটার সমান হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু 2h/3। এটা কিন্তু সেম আসছে, পাই আর স্কোয়ার 2h/3, উভয়ই কিন্তু সমান। অর্থাৎ
ড্রামের অবশিষ্ট জলের আয়তন এবং আমি যে এখানে বের করলাম যে শঙ্কুটাকে ডুবানোর পর জলের আয়তন, সেটা দুটোই সমান। এ থেকে বলা যায় যে ড্রামের আয়তন শঙ্কুর আয়তনের 3 গুণ। অর্থাৎ এখান থেকে আমি কনক্লুশনে আসতে পারি যে ড্রামের আয়তন শঙ্কুর আয়তনের 3 গুণ, বা শঙ্কুর আয়তন ড্রামের আয়তনের 3/1 নেক্সট অঙ্কেতে চলে আসো। একটি তাঁবুর নিম্নাংশ বৃত্তাকার চোঙাকৃতি, যার উচ্চতা 2 মিটার এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। নিম্নাংশটা বৃত্তাকার আর যার উচ্চতা 2 মিটার এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। তাঁবুর ভূমির ব্যাস 8 মিটার এবং মোট উচ্চতা 5 মিটার হলে 800 বর্গমিটার ত্রিপল থেকে এরূপ কতগুলি সম্পূর্ণ তাঁবু তৈরি করা যাবে? বলা হয়েছে যে সেলাইয়ের জন্য 1% ত্রিপল নষ্ট হয়, তাঁবু বানাতে ত্রিপল লাগে। তো এখানে বলেছে যে একটি তাঁবু আছে, তাঁবুটা দেখতে এইরকম, নিচের অংশটা লম্ব বৃত্তাকার আর উপরের অংশটা শঙ্কু আকৃতির। আমরা দিয়ে দিয়েছে যে তাঁবুর নিচের অংশটা মানে লম্ব বৃত্তাকার অংশটার উচ্চতা 4 মিটার, ব্যাস দিয়ে দিয়েছে 8 মিটার, মানে ব্যাসার্ধ 4 মিটার। তো এটার ব্যাসার্ধ 4 মিটার হলে শঙ্কুটার ব্যাসার্ধ, উপরের শঙ্কুটার ব্যাসার্ধ হবে 4 মিটার। আবার বলে দিয়েছে যে শঙ্কুটার উচ্চতা 3 মিটার, তাই বলে দিয়েছে শঙ্কুর মোট উচ্চতা 5 মিটার। মোট উচ্চতা 5 মিটার মানে শঙ্কুটার উচ্চতা 3 মিটার আর লম্ব বৃত্তাকার অংশটার উচ্চতা 2 মিটার, টোটাল হচ্ছে 5 মিটার। এখান থেকে বলেছে কি যে কতগুলো সম্পূর্ণ তাঁবু তৈরি করা যাবে। যদি টোটাল তাঁবু তৈরি করতে টোটাল কাপড় লাগে, টোটাল কাপড় নেওয়া হয় 800 বর্গমিটার, এ থেকে কয়টি তাঁবু তৈরি করা যাবে? তো প্রথমে আমরা কি করব, চোঙের ভূমির ব্যাসার্ধ 4 মিটার, চোঙের ভূমির উচ্চতা 2 মিটার, এটা দিয়ে দিয়েছে। চোঙের শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 4 মিটার, শঙ্কু আর চোঙ দুটোরই ব্যাসার্ধ সেম। তো শঙ্কুর আবার উচ্চতা হচ্ছে 5 - 2 3 মিটার। তির্যক উচ্চতা, এই তির্যক উচ্চতাটা মানে এল, তির্যক উচ্চতা হচ্ছে √4² + 3² পিথাগোরাস থেকে পেয়ে গেলাম 5 মিটার। তো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, উপরের অংশটার পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, পেলাম আমি 16 পাই বর্গমিটার। আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। ওকে, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলটা মানে হচ্ছে এই অংশটা, এই চোঙের পার্শ্বতলটা। আর শঙ্কুর বক্রতল মানে হচ্ছে এই অংশটা। তো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পেলাম আমি পাই আর এল, পেলাম 20 পাই বর্গমিটার। তো টোটাল তাঁবুর কতটুকু কাপড় আমি পেলাম, টোটাল তাঁবুর সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম কত আমি 16 পাই প্লাস 20 পাই, আসছে আমার 36 পাই বর্গমিটার মোট ক্ষেত্রফল। এখান থেকে আমি যদি পাই 22/7 ধরি, এটা আসছে, ঠিক আছে। এবার দেখো, আমার তাঁবু তৈরি করতে টোটাল কাপড় নেওয়া হয়েছিল 800 বর্গমিটার, এর থেকে 1% নষ্ট হয়। তাহলে 800 থেকে 1% নষ্ট হলে যে কাপড়টা থাকে সেটা আমি বের করলাম, এটা হলো 792 বর্গমিটার। এবার তাঁবুর সংখ্যা বের করতে গেলে আমি কি করব, তাঁবুর যে একটা তাঁবু তৈরি করতে যে কাপড় লাগে সেটা দিয়ে টোটাল কাপড়টাকে আমি ভাগ দিয়ে দেবো। তো 792 ডিভাইডেড বাই এটা আসলো কত, সংখ্যাটা আসলো 7। অর্থাৎ ওই কাপড় থেকে 1% যদি নষ্ট হয়, সেই বাকি কাপড়টা থেকে 7টা তাঁবু তৈরি করা যাবে। নেক্সট অঙ্কতে আসো। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামে কিছু জল আছে। 36 সেন্টিমিটার ভূমির ব্যাস মানে 18 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 41 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট দুটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ ডুবানোর ফলে ড্রামের জলতল 16.4 সেন্টিমিটার উপরে উঠে এলো। ড্রামটির ব্যাস নির্ণয় করো। √3 এবং √5 মান দিয়ে দিয়েছে। তো বলেছি কি, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামে কিছু জল আছে, যার ব্যাস হচ্ছে বলছে 36 সেন্টিমিটার ভূমির ব্যাস এবং 41 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট দুটি শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই ড্রামের জলে ডুবানো হলো। ডুবানোতে কি হলো, ড্রামের যে জল ছিল সেই জলের উপরিতলটা 16.4 সেন্টিমিটার উপরে উঠে গেল। এবার বলছে ড্রামটির ব্যাস নির্ণয় করো, মানে ড্রামটার ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাস নির্ণয় করলে আমি ব্যাসার্ধ বের করতে পারবো। তো এই হচ্ছে ড্রামটার মধ্যে কিছু জল ছিল, এই লেভেলে ছিল জলটা। তারপরে আমি যখন এটার মধ্যে দুটো শঙ্কু আকৃতির লোহার টুকরো ডুবলাম, তারপরে তখন জলতলটা উপরের তলটা বেড়ে এই জায়গাতে চলে আসলো। এই জিনিসটা আমাকে দিয়ে দিয়েছে, অর্থাৎ কতটুকু বাড়লো জলতলটা, কতটুকু বাড়লো, উচ্চতাটা কত বাড়লো, 16.4 সেন্টিমিটার জলতলের উচ্চতা বাড়লো। এবার দেখো,
কি বলা যায় যে শঙ্কুটি ডুবানোর ফলে যে জল উপরে উঠে এলো সেই জলের আয়তন ও শঙ্কু দুটির আয়তন সেম, এক। কথাটা ঠিক। তার মানে শঙ্কুটা ডুবানোর ফলেই তো জলটা উঠলো, অর্থাৎ শঙ্কু দুটোর যে আয়তন, সেই আয়তনের জলটাই কিন্তু উপরে উঠে গেল। তো এই উপরে ওঠা জলের আয়তন এবং শঙ্কু দুটোর আয়তন একই। তো আমি বলতে পারি যে শঙ্কুর উচ্চতা 41 সেন্টিমিটার, ব্যাসার্ধ 18 সেন্টিমিটার। একটা শঙ্কুর আয়তন আমি বের করলাম এত 13284 পাই বাই 3, অর্থাৎ 4428 পাই, এত ঘন সেন্টিমিটার। তাহলে দুটি শঙ্কুর আয়তন 2 দিয়ে গুণ মাল্টিপ্লাই করলাম, পাই ইন্টু পাইটা থাকলো 4428কে 2 দিয়ে গুণ করলে 8856 ঘন সেন্টিমিটার। এবার ধরি ড্রামের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, ড্রামের ব্যাসার্ধ আমাদের দিয়ে দেয়নি। যে জল উপরে উঠে এলো তার আয়তন পাই আর স্কোয়ার ইন্টু 16.4 ঘন সেন্টিমিটার। এই উচ্চতার জলটাই কিন্তু উপরে উঠে গেছে। তো যে জলটা উপরে উঠে গেছে সেই জলটার আয়তনটা হচ্ছে এটা 16.4 পাই আর স্কোয়ার। প্রশ্নানুসারে এই আয়তনটা আর শঙ্কু দুটোর আয়তন সেম হওয়ার কথা। এই দুটোকে আমরা সমান করে দিলাম। সমান করে দিলে এখান থেকে আমি আর পাচ্ছি 23.23 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাস পাবো 23.23 ইন্টু 2, 46.46 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক আমি তৈরি করে নিই। এবার আমরা চলে যাব ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্মে একটু সময় লাগতে পারে, কারণ ফার্স্ট টার্ম জিনিসটা আগে বুঝতে হবে। তো আসো চলে যাই আমরা লম্ব বৃত্তাকার ছেদিত শঙ্কু, যাকে আমরা ফ্রাস্টাম বলি, FRUSTUM। দেখো একটা শঙ্কু, এটা একটা কমপ্লিট শঙ্কু। এই শঙ্কুটাকে যদি আমি এই জায়গা থেকে কেটে নেই তাহলে আমি দুটো অংশ পাবো। যে উপরের অংশটা কিন্তু একটা ছোট শঙ্কুর আকৃতি দেখতে হবে। উপরের অংশটা একটা শঙ্কুর আকৃতি নিয়েই থাকবে, কিন্তু নিচের অংশটা দেখো একটা নতুন শেপ আমি পাচ্ছি, নতুন আকৃতি আমি পাচ্ছি। এটা কিন্তু শঙ্কুর সঙ্গে মিলছে না, চোঙের সঙ্গে মিলছে না, ঘনক চৌপল কোনো কিছুর সাথে এটা মিলছে না। তো উপর থেকে যদি আমি এই অংশটা সরিয়ে দিই, শঙ্কুর অংশটা, তাহলে নিচে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে তার উপরের বৃত্তাকার অংশ, এটা হচ্ছে নিচের বৃত্তাকার অংশ, আর এটা হচ্ছে তার সাইড। এই অংশটাকে আমরা বলি ছেদিত শঙ্কু, যাকে ইংরেজিতে বলি আমরা ফ্রাস্টাম। এবার এই ছেদিত শঙ্কুটার আয়তন, ক্ষেত্রফল এগুলো বের করার যে পদ্ধতি সেটাকেই আমরা বলি লম্ব বৃত্তাকার ছেদিত শঙ্কু সম্পর্কিত অঙ্ক। আসো আমি ছবিটাতে টোটাল যে আমরা ইউনিটগুলো নিয়েছি, যে মাপগুলো নিয়েছি, সেই মাপটা একটা দেখে নেই। দেখো এই যে টোটাল শঙ্কুটা আছে, টোটাল শঙ্কুটার উচ্চতা, মোট সংখ্যাটা, আমি কিন্তু আস্ত সংখ্যাটার কথা বলছি, উপরের সংখ্যাটা সহ, ফ্রাস্টাম এবং উপরের সংখ্যা দুটো নিয়ে মিলিয়ে টোটাল উচ্চতা হচ্ছে H1, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত উচ্চতা হচ্ছে H1। ফ্রাস্টামটার উচ্চতা হচ্ছে H, আর উপরের যে শঙ্কুটার উচ্চতা হচ্ছে H2। ফ্রাস্টামের উপরের অংশ আর উপরের শঙ্কুটার নিচের বৃত্তাকার অংশ দুটোরই ব্যাসার্ধ ধরা হয়েছে R। ফ্রাস্টামের নিচের অংশ বা ছেদিত শঙ্কুর নিচের অংশের ব্যাসার্ধ ধরা হয়েছে R। টোটাল লম্ববৃত্তাকার শঙ্কুটা, অর্থাৎ উপরের শঙ্কু এবং নিচের ফ্রাস্টাম দুটো মিলিয়ে যে তির্যক উচ্চতা সেটাকে ধরা হয়েছে L1। এবার উপরের শঙ্কুটার তির্যক উচ্চতা ধরা হয়েছে L2, নিচের ফ্রাস্টামটার তির্যক উচ্চতা ধরা হয়েছে L, আর এটাকে আমরা লেবেলিং করেছি OAB হচ্ছে মোট শঙ্কুটা, টোটাল শঙ্কুটা। আর উপরের যে ছোট শঙ্কুটা যেটাকে আমরা কেটে সরিয়ে দেব সেটা হচ্ছে ODC, ঠিক আছে। আর OM হচ্ছে টোটাল শঙ্কুটার উচ্চতা, যার মধ্যে ON হচ্ছে উপরের ছোট শঙ্কুটার উচ্চতা আর NM হচ্ছে ফ্রাস্টামের উচ্চতা। এবার এখান থেকে দেখো কি কি সূত্র পাওয়া যায়, এখানে আমি একটু লিখে দিয়েছি তাতে তোমরা পরে ভালো করে মনে করতে পারো, মুখস্থ করার দরকার নেই, এখান থেকে জায়গাটা দেখলেই এটা মনে হয়ে যায়। ধরা যাক ABCD একটি লম্ববৃত্তাকার ছেদিত শঙ্কু ABCD।
লম্ববৃত্তাকার ছেদিত শঙ্কু, যার প্রান্তীয় তল দুটির ব্যাসার্ধ যথাক্রমে ক্যাপিটাল আর এম অথবা বিএম, দুটোই আর এর সমান ব্যাসার্ধ, এবং আর উপরের অংশটা কি সিএন অথবা ডিএন। ক্যাপিটাল আর গ্রেটার দেন আর স্মল আর, এটা তো বলাই যায়। ও এ বি হলো অবিভক্ত শঙ্কু, ও এ বি অবিভক্ত শঙ্কু, যার উচ্চতা L1 ও বি। ওবিসি শঙ্কুর তির্যক উচ্চতা ওসি, ওবিসি না সরি ও বি ও ও কি বললাম, ওবিসি শঙ্কুর তির্যক উচ্চতা ওসি, হ্যাঁ ওবিসি শঙ্কুটা ভুল লাগলাম নাকি? ওবিসি শঙ্কুর তির্যক উচ্চতা ওসি ইজিক্যাল টু L2। কোনটা L2 বলেছি আমি? এটা ও ডিসি হবে, এটা ও বিসি না, ও ডিসি। ওডিসি শঙ্কু মানে উপরের শঙ্কুটার তির্যক উচ্চতা হচ্ছে ওসি ইজিক্যাল টু L2, ওসি ইজিক্যাল টু L2। উচ্চতা ওএন ইজিক্যাল টু H2, উচ্চতা ওএন ইজিক্যাল টু H2। তো H ইজিক্যাল টু আমি বলতে পারি H1 মানে মাইনাস H2, এই পুরোটা হচ্ছে H1 আর এই জায়গাটা হচ্ছে H, তাহলে H ইজিক্যাল টু বলতে পারি আমি H1 মাইনাস H2। এবং তির্যক উচ্চতা L ইজিক্যাল টু L1 মাইনাস L2। তির্যক উচ্চতা ফার্স্ট টার্ম অর্থাৎ নিচের ছেদিত শঙ্কুটার তির্যক উচ্চতা L ইজিক্যাল টু আমি বলতে পারি যে L1 মাইনাস L2, এটা হচ্ছে L। এখন যেহেতু ত্রিভুজ ওএনসি এবং ত্রিভুজ ওএমবি সদৃশ, দেখো কোন দুটো ত্রিভুজ, ওএনসি এবং ওএমবি এই দুটো ত্রিভুজ সদৃশ, এই ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজই সদৃশ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ওএন বাই ওএম ইজিক্যাল টু ওসি বাই ওবি ইজিক্যাল টু সিএন বাই বিএম। এটা পিকচারটার সঙ্গে মিলিয়ে নেবে। তো এখান থেকে আমরা তাদের মানগুলো বসিয়ে দিলে এটা পাই H2 বাই H1 ইজিক্যাল টু আর বাই আর স্মল আর বাই ক্যাপিটাল আর ইজিক্যাল টু L2 বাই L1। এখান থেকে আমি এইটা আর এটা যদি আলাদা করে দিই তাহলে এটা পাবো H2 বাই H1 ইজিক্যাল টু স্মল আর বাই ক্যাপিটাল আর। এখান থেকে আমি H1 পাবো ক্যাপিটাল আর বাই স্মল আর ইন্টু H2। আবার এটা আর এটা এই দুটোকে নিয়ে আমি যদি সম্পর্ক বানাই তাহলে পাবো স্মল আর বাই ক্যাপিটাল আর ইজিক্যাল টু L2 বাই L1, অর্থাৎ এখানে L1 ইজিক্যাল টু L2 ইন্টু ক্যাপিটাল আর বাই স্মল আর। তাহলে আমি এখান থেকে কী পেলাম, H1 বের করতে পারলাম আর L1 বের করতে পারলাম। এবার আসো ABCD লম্ববৃত্তাকার ছেদিত শঙ্কু অর্থাৎ ফার্স্ট টার্মের আয়তন ইজিক্যাল টু OAB শঙ্কুর আয়তন মানে বড় শঙ্কুটা মাইনাস OCD উপরের শঙ্কুটার আয়তন। এটা ফর্মুলাটা হচ্ছে এটা 1/3 পাই H ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর ইন্টু স্মল আর। ABCD ছেদিত শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নিচেরটা, OAB শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মাইনাস OCD শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। বক্রপৃষ্ঠ কিন্তু উপরের বৃত্তটা আর নিচের বৃত্তটা ছাড়া বড় শঙ্কুটার ক্ষেত্রফল, টোটাল শঙ্কুটার ক্ষেত্রফল মাইনাস উপরের শঙ্কুটার ক্ষেত্রফল। এটা পাচ্ছি এত পাই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু L। ABCD ছেদিত শঙ্কুর সমগ্রতল, এবার ফার্স্ট টার্মের উপরের অংশটা আর নিচের অংশটা আসবে। তো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এটা পাই ইন্টু আর প্লাস আর ইন্টু L, আর নিচের বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার, উপরের বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এই তিনটি যোগ করলে আমরা ছেদিত শঙ্কুটার সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। এবার আসো ABCD ছেদিত শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার মধ্যে সম্পর্ক। L ইজিক্যাল টু রুট ওভার A স্কোয়ার প্লাস আর মাইনাস আর হোল স্কোয়ার। এই যে আমরা সূত্রগুলি পেলাম 1 2 3 4, চারটা সূত্র, আর এখানে H1 আর L1, এগুলোর সাহায্যে আমরা অঙ্ক করব। প্রথম অঙ্কটা দেখো, এগুলো হচ্ছে যে একটি ছেদিত শঙ্কু ফার্স্ট টার্ম উভয় প্রান্তের ব্যাসার্ধ যথাক্রমে 7 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার হলে ছেদিত শঙ্কুর পৃষ্ঠতল এবং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। জাস্ট সূত্রটার মধ্যে বসিয়ে দিলেই হয়ে যাবে, শুধু আমাদের এখান থেকে বের করতে হবে যে কোনটা কী। কি বলেছে, একটি ছেদিত শঙ্কুর উভয় প্রান্তের ব্যাসার্ধ যথাক্রমে 7 ও 13, তার মানে 7 হচ্ছে স্মল আর, 13 হচ্ছে ক্যাপিটাল আর, এবং উচ্চতা 8 সেন্টিমিটার।
উচ্চতা ফার্স্ট টার্মের উচ্চতা হচ্ছে এটা, হলে ছেদিত শঙ্কুর পৃষ্ঠতল এবং সমগ্রতল, পৃষ্ঠতল মানে হচ্ছে এটা, আর সমগ্রতল মানে হচ্ছে পৃষ্ঠতল প্লাস উপরের ক্ষেত্রফল প্লাস নিচের ক্ষেত্রফল। তো এটা হচ্ছে এইট সেন্টিমিটার, এটা 7, R2 এটা 13, R1 R2 আমি ধরেছি কেন বোঝা যাবে। তো এখানে R1 = 13 নিচেরটা, R2 = 7, দুটো ব্যাসার্ধ মান ধরতাম, আমি ক্যাপিটাল ধরলাম না আর কি এখানে। তো H = 8 সেন্টিমিটার। তো ধরি ছেদিত শঙ্কুর তির্যক উচ্চতা L, সুতরাং L = কারণ আমার বক্রপৃষ্ঠ বের করতে গেলে তির্যক উচ্চতাটা লাগবে, ছেদিত শঙ্কুর তির্যক উচ্চতা L, তো L = এটা আমরা সূত্র পেয়েছিলাম, তো L এখানে মান বসিয়ে আমরা পেলাম L = 10 সেন্টিমিটার। তো পৃষ্ঠতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল। ওকে, তো পাই আর মানে এখানে কি R1 + R2, এখানে দেখো বৃত্তলের ক্ষেত্রফলটা কী আসছে, ABCD শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পাই নিচেরটার ব্যাসার্ধ প্লাস উপরেরটার ব্যাসার্ধ ইন্টু এল। তো পেলাম কি নিচেরটার ব্যাসার্ধ প্লাস উপরেরটার ব্যাসার্ধ ইন্টু এল, এটা পেলাম ক্যালকুলেশন করে 628.56 বর্গ সেন্টিমিটার, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার সমগ্রতলের ক্ষেত্রফল হবে পাই ইন্টু এটাকে যেটা বের করলাম প্লাস উপরেরটার ক্ষেত্রফল πr² প্লাস নিচেরটার ক্ষেত্রফল πr², এটা এরকমভাবে একসাথে লিখে দিলাম কমন নিয়ে। ওকে, এটা তোমরা আলাদা করে করতে পারো, নিচেরটার ক্ষেত্রফল বের করো πR² যেটা বা πr1², উপরেরটার ক্ষেত্রফল বের করো পাই যেটা হয় এটা 8 দিয়ে প্লাস এটা করে দাও, তাহলে সমগ্র বিষয়ের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। এখানে ক্যালকুলেশন করে আমরা পেলাম 1357.71 বর্গ সেন্টিমিটার। নেক্সট অঙ্ক দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির সমান্তরালভাবে দুটি সমতল দ্বারা শঙ্কুটির উচ্চতাকে সমত্রিখণ্ডিত করা হলো। দেখাও যে শঙ্কুটি যে তিনটি অংশে বিভক্ত তাদের আয়তন অনুপাত 1:7:19। অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে। কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু ভূমির সমান্তরালভাবে, এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুটা, এটার ভূমির সমান্তরালভাবে দুটি সমতল দ্বারা শঙ্কুটির উচ্চতাকে সমত্রিখণ্ডিত করা হলো। সমত্রিখণ্ডিত করা হলো মানে শঙ্কুটাকে 3 ভাগে ভাগ করা হলো। অর্থাৎ আমি এটার যদি এখানে যদি একটা ভাগ করি আর এখানে যদি একটা ভাগ করি, তাহলে দেখো এই পুরো শঙ্কুটা 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 1 নম্বর ভাগ, 2 নম্বর ভাগ, 3 নম্বর ভাগ। এবার বলেছে যে দেখাও যে শঙ্কুটি যে 3টি অংশে বিভক্ত তাদের আয়তন অনুপাত 1:7:19, অর্থাৎ এটার আয়তন ইস্টু এটার আয়তন ইস্টু এটার আয়তন, এই 3টি অংশের আয়তন অনুপাত হবে এটা। তো আমাদের কি করতে হবে, 3টি অংশের আয়তন আমাদের বের করতে হবে, বের করে 3টের আয়তনকে আমাদের অনুপাত করে দেখাতে হবে এটার সমান হচ্ছে। আসো ধরি সম্পূর্ণ শঙ্কুটি হলো ABC, যার ভূমির কেন্দ্র ও, ভূমির ব্যাসার্ধ OC = r, উচ্চতা AO = 3h, উচ্চতা AO 3h ধরলাম আমি, ঠিক আছে। তো যেহেতু ভূমির সমান্তরাল দুটি তল শঙ্কুর উচ্চতাকে সমান 3 ভাগে বিভক্ত করেছে, সুতরাং AP = PQ = QO, উচ্চতাকে সমান 3 ভাগে, এটা কিন্তু বলে দিয়েছে, মানে এই উচ্চতাটা সমান 3টি ভাগে ভাগ হয়েছে। অর্থাৎ আমি বলতে পারি এই উচ্চতাটা এই জায়গাটা এবং এই জায়গাটা এবং এই জায়গাটা তিনটাই সমান, অর্থাৎ AP = PQ = QO, তিনটাই আমি H ধরলাম। তাহলে এই টোটাল AOটা হচ্ছে 3H, ঠিক আছে। QN = R1 একক, QN কোনটা, QN এটা ধরেছি আমি, ব্যাসার্ধটা ধরেছি R1। PF = R2, PF কোনটা, PF হচ্ছে উপরের ব্যাসার্ধটা, এই ছোটো ব্যাসার্ধটা, এটা ধরা হচ্ছে R2, এটা R2 এটা R1। আর এবং একক এবং চলো এখন APF ও AOC সদৃশ, দেখেন এই APF আর AOC কোনটা, ত্রিভুজ APF এই ত্রিভুজটা আর AOC বড় ত্রিভুজটা, AOC এই বড় ত্রিভুজটা এবং APF পরস্পর সদৃশকোণী। এর থেকে আমি কী বলতে পারি, বলতে পারি যে AP/AO = PF/OC। AP হলো H, AO হচ্ছে 3H, PF R2, OC R1। এখান থেকে বের করতে পারছি যে R2 = R/3, সরি এটা R1 না, এটা R, তো R/3, আর কোনটা
আর ধরা হয়েছে আমার Q1 R1 PF R2, আর এটা ধরা হচ্ছে OC ধরা হয়েছে আর, ঠিক আছে, ওসিটা ধরা হয়েছে আর। এখান থেকে বেরোলো যে R2 = R/3। আবার ত্রিভুজ AQN এবং ত্রিভুজ AOC সদৃশ। কোন দুটো ত্রিভুজ? AQN এই ত্রিভুজটা আর AOC বড় ত্রিভুজটা সদৃশ। এটা থেকে আমি বলতে পারি যে AQ/AO = Q1/OC, অর্থাৎ 2H/3H = R1/R। এখান থেকে R1 বেরোচ্ছে 2R/3, এখান থেকে R2 বেরিয়েছে R/3। তো আয়তন V1 = AEF শঙ্কুর আয়তন। AEF কোনটা? AEF এটা, এই শঙ্কুটার আয়তন হচ্ছে V1 ধরলাম আমি, উপরে ছোট শঙ্কুটা, এটার আয়তন ধরলাম V1। শঙ্কুর আয়তন 1/3 πr²h, পাই আর হচ্ছে না R2, এখন একক, এখান থেকে পেলাম 1/27 πr²h, ঠিক আছে। তো R2 = আমরা কি ধরেছি R/3, R2 পেয়েছি আমরা এখানে, R2 R/3 পেয়েছি, তো R2-র জায়গাতে R/3 বসে দিলাম, তো পেলাম এটা। V2 হচ্ছে AM শঙ্কুর AMN শঙ্কুর আয়তন। AMN কোনটা? AMN এই বড় শঙ্কুটা, নেক্সট সেকেন্ড বড় শঙ্কুটা AMN, এই শঙ্কুটার আয়তন। এই শঙ্কুটার আয়তন কত বেরোবে? 1/3 πr², আর হচ্ছে এখানে R1, R² 2H, H মানে হচ্ছে এখানে 2H। তো R1-এর জায়গাতে 2R/3 বসালাম, পেলাম আমি আয়তনটা পেলাম 8/27 πr²h, পেলাম 2 নম্বর শঙ্কুর আয়তন। এবার V3 ABC শঙ্কুর আয়তন। ABC কোনটা? ABC কোনটা হচ্ছে টোটাল শঙ্কুটা, টোটাল বড় শঙ্কুটা, এটার আয়তন হচ্ছে 1/3 πr²3h ঘন একক, πr²h। সুতরাং শঙ্কুটি যে তিনটি অংশে বিভক্ত হয়েছে তাদের আয়তনের অনুপাত V1 2 নম্বরটা কত? V2 - V1, অর্থাৎ 2 নম্বর শঙ্কুটা। V2 কোনটা ধরেছি আমরা? V2 ধরেছি এই পুরোটা, তাহলে V2 - V1, এই পুরো অংশটা, এই পুরোটা থেকে উপর অংশটা বিয়োগ দিয়ে দিলাম, থাকছে কোনটা? এই অংশটা থাকছে, এই ফার্স্ট টার্মটা থাকছে। এবার 3 নম্বরটা V3 - V2, যে তিনটি অংশে বিভক্ত হচ্ছে, V3 - V2, V3 কোনটা? V3 হচ্ছে এই পুরোটা, এই পুরোটা থেকে এই V2 হচ্ছে এই পুরোটা, এটাকে বিয়োগ দিয়ে দিলাম, থাকলো কোনটা? নিচের ফার্স্ট টার্মটা। এই তিনটি অংশের আয়তন যদি আমরা অনুপাত করি, তাহলে আমরা আয়তনটা আমরা বের করেছি, V1-এর আয়তন বের করেছি, V2 V1 এখানে বসিয়ে দিলাম, V3 V2 এখানে বসিয়ে দিলাম, আলটিমেটলি ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা, দেখো সব কিছু ক্যালকুলেট করার পরে পেলাম আমি 1:7:19, এটি আমাদেরকে বলে দিয়েছিল এটা সমান দেখাতে, প্রুফ। নেক্সট, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R। ভূমির সমান্তরাল একটি তল এটিকে ভূমি থেকে এই উচ্চতায় দুটি ভাগে ভাগ করে ছেদিত শঙ্কুর ভূমির কেন্দ্র থেকে উপরিতলের পরিধি পর্যন্ত দূরত্ব এত হলে দেখাও যে ছেদিত শঙ্কুর আয়তন এত। আগে অঙ্কটাকে ভালো করে বুঝে নাও। একটি লম্ববৃত্তাকার শঙ্কু, তার ভূমির ব্যাসার্ধ R। ভূমির সমান্তরাল একটি তল এটিকে ভূমি থেকে এই উচ্চতায় দুটি ভাগে ভাগ করে, সেটা দেখি, এই যে দুটি ভাগে ভাগ করে। ছেদিত শঙ্কুর ভূমির কেন্দ্র থেকে উপরিতলের পরিধি পর্যন্ত দূরত্ব এত হলে দেখাও যে ছেদিত শঙ্কুর আয়তন এত। পিকচারটা দেখো, এটা বড় শঙ্কু ছিল, এটাকে এই উচ্চতায় কাটা হয়েছে, বলেছে নিচেরটার এ হচ্ছে এটার ব্যাসার্ধ, উচ্চতাটা হচ্ছে এটার এত। এবার দিয়ে দিচ্ছে কোনটা আমাকে, সেটা আমি এখানে বলে দিচ্ছি, বর্ণনা দিকে লিখে দেখালে সুবিধা হবে। ধরা যাক ABDC হলো ছেদিত শঙ্কু, ABDC ছেদিত শঙ্কু, যার ভূমির কেন্দ্র O এবং ভূমির ব্যাসার্ধ AO = BO = R, ওকে, এবং উপরিতলের ব্যাসার্ধ CP = PD = R1। OP = H, OP এই উচ্চতাটা দিয়ে দিচ্ছে H, এবং OC এই তির্যক উচ্চতাটা হচ্ছে H² + R²/9, এটা দিয়ে দিয়েছি OC।
এখন সমকোণী ত্রিভুজ ওপিসি থেকে ওপিসি, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, ওপিসি থেকে সিপি ইজিক্যাল টু, সিপি মানে এই জায়গাটা ভূমি, সিপি ইজিক্যাল টু ডি স্কোয়ার রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, অর্থাৎ সিও স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার, সিও স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার ক্যালকুলেশন করে পেলাম r/3। ওকে, ছেদিত শঙ্কু ফার্স্ট টার্মের আয়তন, এই পুরো শঙ্কুটার আয়তন, ফর্মুলাটা হচ্ছে এটা 1/3 পাই এইচ উচ্চতা ইন্টু r1 আর স্কোয়ার প্লাস r1 স্কোয়ার প্লাস r ইন্টু r1, আর প্লাস r1, আর কোনটা, আর হচ্ছে এটা ভূমির ব্যাসার্ধ এও আর r1 হচ্ছে কোনটা, r1 হচ্ছে উপরেরটা এটা, তো আর স্কোয়ার প্লাস r1 স্কোয়ার মানে নিচেরটার ব্যাসার্ধ প্লাস উপরেরটার ব্যাসার্ধ ইন্টু নিচের ব্যাসার্ধ ইন্টু উপরের ব্যাসার্ধ, এটা হচ্ছে ফর্মুলাটা। তো ফর্মুলাটাতে আমি যা যা মান বের করেছিলাম এখানে সব বসালাম, বসিয়ে আমাদের ক্যালকুলেশন করে আসলো কত, πh/3 13r²/9, এখান থেকে আসছে 13/20h ইন্টু πr² h, এটাই বোধহয় প্রুভ করতে দিয়েছিল, দেখো এটাই 13/27 ইন্টু πr² h প্রুভড। নেক্সট অঙ্কে আসো। একটি শঙ্কুর উচ্চতা 30 সেন্টিমিটার, ভূমির সমান্তরাল একটি তল দিয়ে ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় শঙ্কুটিকে দুই ভাগ করা হলো, মানে নিচের অংশটা ফ্রাস্টাম হয়ে গেল। উপরের ছোট শঙ্কুটির আয়তন অবিভক্ত শঙ্কুর আয়তনের 1/27, উপরের যে ছোট শঙ্কুটা এটার আয়তন টোটাল শঙ্কুটার আয়তনের 1/27 হলো, অংশ হলে ভূমি থেকে কত উচ্চতায় শঙ্কুটি কাটা হয়েছিল তা নির্ণয় করো। দেখা যাক পিকচারটাতে কী আসে। ধরি অবিভক্ত শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, এটা হচ্ছে টোটাল অবিভক্ত শঙ্কুটা, এটার ভূমির ব্যাসার্ধ এটা পিবি ইজিক্যাল টু আর, উচ্চতা এইচ ইজিক্যাল টু 30, এটা দিয়ে দিয়েছে উচ্চতা এইচ, এই পুরোটা উচ্চতা মানে এই উচ্চতাটা হচ্ছে এইচ ইজিক্যাল টু দিয়ে দিয়েছে আমাদেরকে 30 সেন্টিমিটার, এবং উপরের ছোট শঙ্কুটির উচ্চতা, এই ছোট শঙ্কুটির উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা ক্যাপিটাল এইচ, 30 সেন্টিমিটারটা আমি ক্যাপিটাল এইচ ধরেছি। উপরের শঙ্কুটার উচ্চতা হচ্ছে স্মল এইচ সেন্টিমিটার, এবং ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, উপরের যে ছোট শঙ্কুটা এটার ভূমির ব্যাসার্ধটা হচ্ছে স্মলার। ওকে, বের করতে বলেছি কি যে অবিভক্ত শঙ্কুর আয়তনের 1/27, দেখো যে ভূমি থেকে কত উচ্চতায় শঙ্কুটি কাটা হয়েছিল, অর্থাৎ এই উচ্চতাটা বের করতে হবে। আচ্ছা, ছোট শঙ্কুটির আয়তন 1/3 πr² h, এত ঘন সেন্টিমিটার, উপরেরটা ছোট শঙ্কুটির ব্যাসার্ধ ধরেছিলাম আর, উচ্চতা ধরেছিলাম এইচ, তো পেলাম কত আয়তন 1/3 πr² h। এবার অবিভক্ত শঙ্কুর আয়তন, সম্পূর্ণ শঙ্কুটার আয়তন π1/3 পাই ক্যাপিটাল R² ইন্টু 30 হলো কত 10 পাই R², এত ঘন সেন্টিমিটার। যেহেতু ওসিকিউ ও ওএপি সদৃশ্য ত্রিভুজ, ওসিকিউ ও ওএপি, ওসিকিউ কোনটা, ও সি কিউ ও ওএপি, এই ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা সদৃশ্য, এই ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা সদৃশ্য, সুতরাং আমি বলতে পারি যে ও কিউ বাই ওপি ইজিক্যাল টু সি কিউ বাই এপি, এখান থেকে বলা যায় এইচ বাই ক্যাপিটাল এইচ ইজিক্যাল টু স্মলার বাই ক্যাপিটাল আর, এখান থেকে আমরা পেলাম h/30 স্মল h/30 ইজিক্যাল টু আর বাই ক্যাপিটাল আর। এখানে দেখো একটা জিনিস কিন্তু চেঞ্জ হয়েছে, ক্যাপিটাল এইচটা কত, এইচটার জায়গাতে আমরা বসে দিয়েছি 30, সম্পূর্ণ উচ্চতাটা কিন্তু 30 বলে দিয়েছে, এটা পেলাম আমরা 1 নম্বর সমীকরণ। ওকে, শর্তানুসারে 1/1/3 পাই R² h ইজিক্যাল টু 1/27 10 পাই R², অর্থাৎ টোটাল শঙ্কুটার যে আয়তন এটার 27 ভাগের 1 ভাগ হচ্ছে উপরের শঙ্কুটার আয়তন। তো এই দুটোকে আমরা সমান দেখিয়ে দিলে এখান থেকে আমরা পাচ্ছি স্মল r² বাই ক্যাপিটাল আর ইজিক্যাল টু 10 পাই/27 ইন্টু 3/πh। ঠিক আছে, এখানে আমরা পেয়েছি r বাই ক্যাপিটাল আর, এখানে আমরা বের করে আনলাম r বাই স্মল আর, তো r বাই স্মল আর এটাকে হোল স্কোয়ার করে দিলাম, r বাই ক্যাপিটাল স্মল আর বাই ক্যাপিটাল আর হোল স্কোয়ার, এটাকে যদি আমরা এই এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে পাবো আমরা h²/30², ডান দিকে 10/9h, উপরে 10, এই পাই কেটে গেল
3 দিয়ে 27কে কাটলে 9, তো আসলো কত 10/9h, 10/9h। এখান থেকে h কিউব ক্যালকুলেশনটা দেখো, এখানে কিউব আসছে, আসলো কত 1000, তার মানে h ইকুয়াল টু পেলাম 10। তো ভূমি থেকে 30 × 10, h পেলাম 10। এইচটা কোন জায়গাটা ছিল? এইচ ছিল এই উপরের শঙ্কুটার উচ্চতা। তো টোটাল উচ্চতাটা ছিল 30, উপরের উচ্চতাটা পেলাম h, তাহলে এই উচ্চতাটা কত হবে? এই উচ্চতাটা হবে 30 - h। তো পেলাম কত? পেলাম আমরা ভূমি থেকে 30 - 10, 20 সেন্টিমিটার উপরে শঙ্কুটিকে 2 ভাগ করা হয়েছে। শঙ্কুটিতে 2 ভাগ হয়েছিল। ওকে, তো ফার্স্ট টার্মে আমি আর বেশি অঙ্ক করাবো না, আমি বেশি জটিল অঙ্কে যাব না, যেহেতু ফার্স্ট টার্মটা তোমাদের কাছে নতুন এসছে। তোমরা ফার্স্ট টার্মটার অঙ্কগুলো দেখবে, যত অঙ্ক করবে পরিমিতি বা যে কোনো অঙ্ক যত করবে তত তোমাদের অঙ্কের যে যুক্তিগুলো আরও তীক্ষ্ণ হবে। তো বেশি অঙ্ক করাতে কোনো দোষ নেই। আমি আজকের এই সেশনের মধ্য দিয়ে, আজকে তো 7 সেশন গেল, আজকের এই সেশনের মধ্যে দিয়ে আমি পরিমিতিটাকে শেষ করে দিচ্ছি। আবার আগের কথাই বলবো যে যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি কোনো অঙ্ক, নতুন কোনো অঙ্ক পেয়ে থাকো যে কোনো জায়গায়, যে কোনো বই, যে কোনো খান থেকে যদি নতুন কোনো অঙ্ক পেয়ে থাকো, তোমরা নিজে না করতে পারো, তাহলে অঙ্কটাকে আমাকে ছবি তুলে দিয়ে দিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি আমি, হোয়াটসঅ্যাপ দিতে পারো, বা কমেন্ট সেকশনে তুমি অঙ্কটার ছবি পেস্ট করতে পারো, বা অঙ্কটাকে তুলে দিয়ে দাও। যখন আমি নজরে পড়বে তখন আমি অঙ্কটাকে করে দেবো। তো আজকে এতটুকুই থাকুক। নেক্সট আমি নতুন সেশন বা নতুন একটা পার্ট নিয়ে আসবো। দেখা যাক, নতুন হয়তো বা ত্রিকোণমিতি শুরু করতে পারি। ত্রিকোণমিতিটাই শুরু করব নেক্সট। তাহলে দেখা হচ্ছে ত্রিকোণমিতির ফার্স্ট সেশনে। টিল দেন, বাই, ভালো থেকো।